যেটা আসলে আমাদের এই জাতীয় ঐক্য এবং সংহতির ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা পালন করছে। যে গতকালকে আমরা শুনলাম যে নতুন করে আসিফ নজরুল, সালেউদ্দিন মাহমুদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা নাকি বিএনপির মুখপাত্র, বিএনপি সমর্থিত উপদেষ্টা, তাই তাদের পদত্যাগ চেয়েছে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা। তো এখন এই সরকারে তো সরাসরি জাতীয় নাগরিক পার্টির দুজন আছেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। তরুণদের দ্বারা মানুষ নতুন রাজনীতি চায়, নতুন দর্শন চায়, নতুন কিছু চায়। এই তাদের যে এই ওয়াহিদুদ্দিন মাহমুদ কিংবা সালেউদ্দিন মাহমুদ কিংবা আসিফ নজরুলকে নিয়ে কথা বলার আগে তাদের উচিত ছিল না যে আগে নিজেদের দলের লোককে সরকার থেকে পদত্যাগ করিয়ে তারপরে এই কথাটা বলা। এটি কেন বলেছেন আমরা জানি না। এখন এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে বলে আমাদের জানা নাই, কারণ আমাদের কাছে আলোচনা করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয় নাই, আমাদেরকে বলে নাই যে আপনারা নাম দেন। আমরা এটা জানি, বিএনপি জামাতের ক্ষেত্রেও সেম। বরঞ্চ আমাদের সাথে এই আলাপটি করা হয়েছিল যে এখন একটা ক্রান্তিকাল সময়, এই সময় দ্রুত আমাদের একটা সরকারে যাওয়া দরকার। আমরা আপাতত কিছু লোককে নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করি, পরবর্তীতে সবার সাথে আলাপ আলোচনা করে এটার কাঠামো এবং পরিবর্তন করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেখানে এই আসিফ নজরুল, সালেউদ্দিন মাহমুদ কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো সিনিয়র এই সরকারের মধ্যে যারা আছে উপদেষ্টা পরিষদ, তাদের মধ্যে মোটামুটি সিনিয়র ব্যক্তিত্বপূর্ণ ভারত্বপূর্ণ লোক এই তিনজন। এবং এদেরকে বলার অর্থ আমরা জানি না বাকিরা কি আপনার এই এনসিপির লাইনে কিনা, যে কারণ তিনজনের পদত্যাগ তারা দাবি করেছে বা তিনজনকে নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য দিয়েছে। তো যাই হোক, এই কারণে আমরা যেটা বলছি, এর আগেও আপনারা শুনেছেন, সামগ্রিক প্রেক্ষাপটে মনে হয়েছে যে আসলে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমাদের আরেকটা নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে। কারণ এই সরকার নানানভাবেই কিছু কিছু উপদেষ্টার ব্যক্তিগত মন্তব্য, কর্মকাণ্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা সরকারকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে এই যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক পদে ইশরাক হোসেনকে আদালত ডিরেকশন দিয়েছে, দক্ষিণের মেয়র পদে আদালত তাকে ডিরেকশন দিয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে, তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন কাকরাইল, যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে? সরকার। কারণ উপদেষ্টা সে পিচ্চি হোক আর বড় হোক, গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক, সে তো উপদেষ্টা, নাবালক হোক আর সাবালক হোক, সে তো উপদেষ্টা। এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো। এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদুর্ভোগ তৈরি করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে, কিন্তু এই পরিস্থিতিটা তো সরকার এবং উপদেষ্টা, এই উপদেষ্টা তৈরি করলো। এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না। বিপরীত দিকে আমরা যদি দেখি, ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন, সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কারাবরণ করেছেন 2015 সালে দুইবার, এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি ওই শাহেদের মতো, বাটপার শাহেদের মতো, আপনারা দেখেছেন না বঙ্গভবন গণভবনে একদিনে গেছে 3-4টা পাঞ্জাবি নিয়ে, পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে। ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্পিকার, বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা, প্রোগ্রামে যাওয়া, তিনি আওয়ামী লীগের লোক, এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। আবার এই পট পরিবর্তনের পরে এই জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন। কারণ এছাড়া এজাজের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার। সে সাবেক সচিবও না, বিচারপতিও না, আমলাও না, বড় কোনো রাজনৈতিক নেতাও না। তাহলে তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন? আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে, উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে। তো এইটাই তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে। তো এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরো বিভিন্ন পর্যায়ে এরকম উগ্রপন্থীদের
এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে। যেই কারণে আমরা বলেছি যে এই উত্তরের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে, যেহেতু একেবারেই তাদের রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক স্বার্থের বিষয়গুলো সামনে এসেছে তাদের কথাবার্তা কাজের মাধ্যমে, সেই কারণে এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন, জনগণের মাঝে সরকারের আস্থা ফেরাতে খুবই দরকার। তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। এইটা কোনো রাজনৈতিক দলই চায় না যে তার কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ বা জনভোগান্তি তৈরি হোক। এটা আমাদের জন্য দুঃখজনক যে সরকারকে আমরা শুরুর দিকে সমর্থন দিয়েছিলাম, বা যেই সরকারের মাধ্যমে এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই সরকারের নিরপেক্ষতা আজকে প্রশ্নবিদ্ধ। তাদের বিতর্কিত ভূমিকা এবং মন্তব্য আজকে সমাজে নানানভাবে বিভাজন তৈরি করছে। আপনারা গতকালকে লক্ষ্য করেছেন যে আমাদের এই ছাত্র নেতা না, তারা বিশেষ করে এই গণ অভ্যুত্থানের কয়েকজন নেতৃবৃন্দের দ্বারা যে দল গঠিত হয়েছে, সেখানে বিভিন্ন দলের দলছুট যারা সেই সমস্ত ওইভাবে বিভিন্ন দলে থাকতে কিন্তু কোনো উল্লেখযোগ্য অবস্থানে ছিল না। আপনারা দেখবেন বিভিন্ন দল থেকে টোকাই টোকাই নিয়েছে, যাদের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, চরিত্র নাই। এখন একটা নিউ প্ল্যাটফর্ম পেয়ে যেভাবে কথা বলছে সেটা খুবই দুঃখজনক, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং একটা বিদ্বেষপূর্ণ মন্তব্য।